আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলাধীন ধুকুরিয়া গ্রামের সেই পঙ্গু চলমান ভাইয়ের বাসায়। আপনারা ইতিপূর্বে শুনেছেন চলমান ভাই একজন ভালো মানুষ, অনেক রসিক মানুষ, অনেক গান জানেন। তোর মধ্যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অংশ ধোয়া গান অন্যতম। তা আজকে আমরা চলমান ভাইয়ের বাড়ি থেকে তার মুখ থেকে একটি ধোয়া গান শুনব, যে ধোয়া গানটি প্রায় 100 বছর আগে খোয়াজবাইতে নামক একজন কবিয়াল উনি লিখেছিলেন এবং গেয়েছিলেন। এবং এই গানটিতে তৎকালের অভাব এবং ঋণের বিষয়গুলো বিবৃত হয়েছে। আসুন আমরা সুলেমান ভাইয়ের মুখে গানটি শুনি, আশা করি আপনাদের ভালো লাগবে। 1337 সনে আমি ভাবতেছি মনে মনে, সব জমিনে কষ্টা বইনা খাইলাম দান কিনে। কষ্টা টাকা ফুরাইয়া গেল, টাকা পয়সা পাই কোনে, যার কাছে যাই সেও বলে নাই, চিন্তা করেছেন মহাজনে। আরেকটু জোরে। কয়জন মহাজন বাড়ি যায়, আগে যায় যে সালাম জানায়, ভাত বেগুর বাসি না কর্তা টাকা দেন আমায়। শুইনা কথা বলছে মহাজন, তোমার 80 টাকা জমির পণ, বাড়ি যায়া বুঝা সুইজা আইসো গায়া এখন। শুইনা কথা হেস্য মাতা বাড়িতে চললেন তখন, যায়া দেখে বাড়ির পরে অধিকার পরিবারে করতেছে উদয়ন। ছেলে বাপের গলা দইরা কয়, বাবজান বাসি না ক্ষুদার জ্বালায়, কালি খাইয়াছি সকালে ভাত আজ সারা দিন যায়। 3 বিঘা বুনছিলাম কষ্টা, 1 বিঘা বুনছিলাম ধান, শুইনা ছেলের মুখের বাণী, 2.5 চোখের পানি, কি করলেন খোদায়। আয়া হায়া অদম খোয়া যদি কয়, আবার গরিবী লোকের কি উপায়, বাদ বেগর বাসে না তারা বারা বাইনা খায়। কেউ দেখো দিচ্ছে না বারা, ভাইবা হারা প্রাণ যায়, আহা মরি হাই কি করি, কি করলেন খোদায়। আয়া হায়া